যুবক, তুমি তো বলো আল্লাহকে ভালোবাসি, প্রমাণ কি তুমি ভালোবাসো? যদি ভালোবাসতে সব বাদই দিলাম, সব বাদ দিলাম, তাইলে আল্লাহর ডাক শুনতে দেরি। মুসলমান কেউ নিজের জায়গায় দাঁড়ায় থাকার সাহস হতো না। ডাক যেদিক থেকে আসতেছে ওদিকে দৌড়াইতে দেরি করতো না। আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার। কয়বার কাজবো? কয়বার? কয়বার? আল্লাহ বলে আমি ডেলি কোটি টাকার সার্ভিস দেই, তুই আমাকে ডেলি 5 বারে ভাড়া পরিশোধ কর। 5 ওয়াক্তের নামাজ এই দেহের ভাড়া ছিল, ভাড়া। আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? বলো যুবক, আমার সমাজের কয়জন মসজিদে আসে? জুমার দিন হুজুররা বুঝাইতে 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 গলা শুকায় ফেলে। হয় কয়জন মুসল্লি বোঝে? ও যুবক, তোমরাই কয়জন বোঝো? আমার মা বোনরাই কয়জন বোঝে? শ্রমিকরাই বোঝে কয়জন যে আল্লাহর দেওয়া দেহ দিয়া, শ্রম দিয়া মাসের শেষে কচকচে নোট গয়না বাড়িতে যাইতেছে। বৎসরে 2 বার যে বোনাস পায়, 1 বার বোনাস পায়, এই দেহটা দিয়েই তো পায়, ঠিক না? ও আল্লাহর ডাকে কয়জন দৌড় দেয়? কুরআন তো বলে ফাসাউ ইলা যিকরিল্লাহ, দৌড়া। আওয়াজ শুনতে দেরি, দৌড় দিতে দেরি করিস না। ডাকে কে? কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? কোন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ ডাকে। 99 পদের মালিক আল্লাহ। এক পদস্থ মানুষ ডাকলে লঙ্গি পর্যন্ত খুলা যায়, হয় হয় কাম পর্যন্ত শরীর থেকে বাহির হয়ে যায়। আমরা অতীত 17 বৎসর দেখছি পদস্থ লোক ডাকলে কি হইত। পদস্থ লোক তার পদের বাহাদুরি কিরকম দেখাইতো। 99 পদের মালিক আল্লাহ ডাকতেছে, রহমান ডাকতেছে। শুধু আল্লাহ ডাকতেছে না, রহমান ডাকতেছে, রহিম ডাকতেছে, মালিক ডাকতেছে, কুদ্দুস ডাকতেছে, সালাম ডাকতেছে, মুমিন ডাকতেছে, মুহাইমিন ডাকতেছে, আজিজ ডাকতেছে, জব্বার ডাকতেছে, মুতাকাব্বির ডাকতেছে, খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الحادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ। অথচ দাবি করে আমি ভালোবাসি, তারপরও আসে। যুবক, আপনাদের পায়ে হাত দিয়া বলি, চলেন কমসে কম এতটুকু করি। কমসে কম এই এলাকাবাসীদেরকে বলতেছি,
ঘরে বাইরে সবাইকে বলতেছি, এতটুকু করি এলাকাটাকে এতটুকু করি যে এই এলাকায় একজনও বেনমাজি নাই। এতটুক কমসে কম করি, এতটুক যে আজান দিতে দেরি, এইখানের কেউ নামাজ থেকে ভাগতে, নামাজের দিকে ভাগতে দেরি করে না, এইখানে একজনও বেনমাজি নাই। যদি এতটুকুও মুসলমান করতো আজকে যে কেউ বেনমাজি নাই, তাহলে আমার মনে হয় আজকে ৬০ লক্ষ মানুষ ডেলি চিৎকার দিতেছে। ডেলি কারো চোখের পানি ২৪ ঘন্টায় বন্ধ হয় না, আমার বিশ্বাস। ওদের সাথে সাথে আমাদেরও বন্ধ হয় না। হাত উঠাইলেই কান্না আসে, নেটে দেখলেই মন বুক ফাইটা যায়। ৬০ লক্ষ মানুষের চোখের পানি বন্ধ হইতেছে না, সারা দিন আল্লাহ আল্লাহ চিৎকার দিতেছে। কিন্তু আমি যদি ইতিহাস দেখি তো দেখি একজনের জন্য ফেরেশতা নাইমা আসতেছে, তাও খোলা তরবারি হাতে। একজনের জন্য ফেরেশতা নাইমা আসতেছে। কয়জনের জন্য? আমি উলামাদের সামনে প্রমাণ দিব, একজনের জন্য ফেরেশতা নাইমা আসতেছে, তাও চতুর্থ আকাশ থেকে, খোলা তরবারি হাতে। অথচ ৬০ লক্ষ চোখের পানি ঝরাইতেছে। মানুষের ২৪ ঘন্টা চোখ দিয়া পানি ঝরতেছে, চোখের পানির সাথে সাথে রক্ত ঝরতেছে। মাটিও মনে হয় বলতেছে, মালিক রক্ত আর আমার পেটের ভিতরে নেওয়ার সুযোগ আমার নাই, আমার আর রক্ত পেটে নিতে মনে চায় না। আর কত রক্ত আমি পেটের ভিতরে ছুপাবো, লুকাবো? আমার কথা একটু ধ্যান দিয়া বোঝেন। আর কত রক্ত আমি আমার পেটের ভিতরে, মাটির পেটের ভিতরে লুকাবো? চোখের পানি তো ঝরতেছে, রক্ত ঝরতেছে, কিন্তু আমি তাকাইলে দেখি, ইতিহাসের পাতা দেখলে দেখি একজনের জন্য ফেরেশতা আসতেছে, কিন্তু ৬০ লক্ষের জন্য কোনো ফেরেশতা এখন পর্যন্ত আসে নাই। পায়ে পড়ি যুবক, একটু নিজেকে প্রশ্ন করো যে আল্লাহ তোমাকে যৌবন দিয়া সাজাইলো, তুমি দাবি করো ওই আল্লাহকে মানো, ভালোবাসো, মানো না ভালোবাসো। বলো ভালোবাসার দাবি তো হইলো, কিতাব এটাই বলে, ভালোবাসার দাবি এটাই হইল, ভালোবাসার দাবি এটাই হইল আতাহু। ওলামা বুঝবে, প্রথম ছন্দ বাদ দিয়া বললাম আর কি। আতাহু উচিত তো ছিল ২৪ ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকা। ও যুবক, তুমি বলো ওই আল্লাহকে কতটুকু মানো? ওই আল্লাহকে তুমি কতটুকু মানো বলো? ওই আল্লাহকে কতটুকু মানো? ওই আল্লাহকে কতটুকু স্মরণ করো যে তোমাকে যৌবন দিয়া সাজাই? হায় হায়, দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি পর্ব হলো যৌবনের পর্ব। আল্লাহর কাছেও বড় দাম, দুনিয়ার কাছেও দাম। আল্লাহর কাছেও বড় দাম, দুনিয়ার কাছেও বড় হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কাছে বড় দাম, দুনিয়ার কাছেও বড় দাম। প্রমাণ দিমু? বয়স্ক যারা হয়ে গেছে,
খুনে বয়স্ক যারা হয়ে গেছে, যার কাছে সব হারায় ফেলছে, এখন ওনার কাছে গেলে উনিও দাম দেয় না। একটু দূরে সরো, মনে হয় বোঝে নাই, কানটা শোনে নাই তো, এই জন্য মনে হয় বোঝে নাই। উনিও একটু বিরক্ত হয়, ঠিক না? হয় না? হয় না? না, রাগ হয়ে গেলেন মনে হয়, ঠিক না? উনিও বিরক্ত হয়। তাহলে বোঝো তোমার কাছে কি জিনিস আছে। যার কাছে এটা হারায় দিল, যার কাছে বিলীন করে দিল, সবকিছু ওনাকে দিয়া দিল, এখন জীবনের এক খুনে বয়সে চলে আসলো, বৃদ্ধ বয়সে চলে আসলো। মা বোনরাও কিন্তু শুনতেছে। এখন ওনার কাছে গেলেও উনি একটু বিরক্তি ভাব দেখায়। কি বিরক্ত হয় না? একটু হইলো দেখায়, একটু হইলো দেখো তোমার কাছে কি আছে। কিন্তু বলো, ওই আল্লাহকে আমরা মানি কতটুকু? কতটুকু মানি? কতটুকু ওই আল্লাহকে মানি? অথচ নুন 24 ঘন্টা খাই কার? কার নুন? আল্লাহ নুন 24 ঘন্টা। আমি তো বড় জোরালু ভাবে বলি, হায় মুসলমান, গড়ার বাড়ি, বিল্ডিং আর শিল্ডিং, গাড়ি আর শাড়ি, যদি পানির দামে অক্সিজেনের দাম নিতেন ডেলি, তো আমাদের পরনে লেংটিও থাকতো না। লেংটি আমি প্রমাণ দিব, প্রমাণ। ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা। এই ওয়েদার থেকে যদি পার লিটার পানির দামে 30 টাকা নিতেন, তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। বিল দিতেন না বিল্ডিং বানাইতেন? বিল দিতেন না কাপড় চোপড় কিনতেন? আমি তো বললাম যেটা ওইটাই সত্য। মাসে 4,95,000 টাকা, বৎসরে 5 লক্ষই ধরেন, বৎসরে 5-12 লক্ষ টাকা শুধু বিল দিতে হইতো বাইচা থাকতে হইলে অক্সিজেনের। বিনা পয়সায় দেন, বিনা পয়সায় ডেলি 16,500 টাকা বিনা পয়সায় আল্লাহ ডেলি আমাদেরকে সার্ভিস দিতেছেন। অথচ দাবি করি আল্লাহকে ভালোবাসি। দাবির প্রমাণ ছিল এটা, তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু ফাইন্নাল মুহিব্বা মান ইউহিব্বু মুতিউ। উচিত ছিল 24 ঘন্টা আল্লাহর দাসত্ব করা, উচিত ছিল। বিবেক এটা বলে, যুক্তি এটা বলে, বিদ্যা এটা বলে, তর্ক এটাই বলে যে যে ডেলি আমাকে বিনা পয়সায় 16,500 টাকার অক্সিজেন, আমি শুধু অক্সিজেন দেখাইলাম, কসম খোদার, আল্লাহ আমাকে যতটুকু দিছে বিদ্যা, আমি যদি পুরো শরীর খুলি তাহলে আমি 1 কোটি টাকা ডেলি বাজেট দেখাইতে পারবো। ন্যূনম মানের, কম দইরা কম, একবারে লো প্রাইস দইরা, লো প্রাইস। যেরকম অক্সিজেনের লিটার ধরলাম কত? 30 টাকা। কত? তাতে হলো 16,000।
যদি কিডনি ডায়ালিসিসের বিল ধরি, পার ডায়ালিসিস প্রত্যেকবার ডায়ালিসিসের বিল 100 টাকা, তাইলে ডেলি দিতে হবে 3600 টাকা। ডেলি আল্লাহ কুদরত দিয়ে আমাদের কিডনিকে ডায়ালিসিস করেন 36 বার 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 বার, 36 বার। অথচ যারা বিজ্ঞান বিজ্ঞান করে মুখে ফেনা তোলে আর প্রযুক্তি প্রযুক্তি করে চিৎকার দেয়, ওদের বিজ্ঞান আর প্রযুক্তি ডেলি একবার ডায়ালিসিস করতে পারে, তাও সপ্তাহে 7 দিন না 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 না, ঊর্ধ্বে 5 দিন করতে পারে, 5 দিন। যার ডায়ালিসিস সপ্তাহে 7 দিন দরকার হয়, ডাক্তার বলে আর ডায়ালিসিসের দরকার নাই, যে কদিন বাঁচবে বাঁচবে, তারপরে কবরে চলে যাবে, ডায়ালিসিস করে কোনো লাভ নাই। জিজ্ঞাসা করেন কোন ডাক্তারকে আমার কথা ভুল না সত্য? আল্লাহ তো ডেলি 36 বার করে। যুবক তো ডেলি তরঙ্গের উপরে তরঙ্গ বাড়তে থাকে, যৌবনের তরঙ্গ যুবকের ডেলি বাড়তে থাকে 36 বার করার পরে। আর বিজ্ঞান 7 দিনে 7 বার করলে কয় কবর রেডি করে রাখেন, যেই কোনো মুহূর্তে যেই কোনো মুহূর্তে মরে যেতে পারে। আল্লাহ তো 36 বার করে। আমি ডায়ালিসিসের ফুল বিল ধরলাম না, ফুল বিল যদি ধরি তাহলে চক্ষু কপালে উঠবে, কপালে কি চক্ষু কপালে উঠবে, কপালে চক্ষু। আমি হিসাব করে দেখায় দিতেছি, চক্ষু কপালে উঠবে। যদি ধরি কমসে কম যদি 3500 করে ধরি আর ডেলি 36 বার, তাহলে ডেলি 1,26,000 টাকা শুধু ডায়ালিসিস বিল দিতে হবে। যুবক তোর পায়ে ধরে আমি শুধু শুধু চিৎকার দিই না, এই জন্য পায়ে ধরে চিৎকার দিতেছি। 3600 টাকা ডেলি দিতে হতো, মাসে 1,08,000 টাকা ডায়ালিসিস ফি দিতে হতো। বাকিগুলা বাদ দিলাম, শ্বাস নেওয়ারটা বাদ দিলাম, তোমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে ডেলি 80,000 বার বাইর করারটা বাদ দিলাম, খাওয়া পিসা হজম করারটা বাদ দিলাম। এরকম দেখাইলে 1 কোটি টাকা বিল বেডি ডেলি বানানো যায়। মাসে তোমার পিছনে 20 কোটি টাকা আল্লাহ খরচ করে।